নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। চলুন বন্ধুরা, তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি, তাতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছের ঝোল বানানোর জন্য সব উপকরণগুলি নিয়ে নিয়েছি। এবার আমি ফুলকপিটি কেটে নেব। ফুলকপিতে যে বড় পিসগুলো ছিল সেগুলো আমি আবার কেটে 2 পিস করে নিচ্ছি। এইভাবে সব ফুলকপিটা কেটে আমি একটা বাটিতে জল নিয়েছি, সেই জলের মধ্যে কপিগুলো দিয়ে দিচ্ছি। এবার ওই ফুলকপিতে 1 চামচ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। এবার মাছগুলি ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলি এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ কিন্তু দিচ্ছি, দিয়ে এইভাবে মাছগুলি আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলি সব ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আলুগুলি আমি ভেজে নেব। অল্প লবণ দিয়ে আলুগুলি ভেজে নিচ্ছি। আলুগুলি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলেই ফুলকপিগুলি লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব। ফুলকপিগুলি ভাজা হয়ে গেছে, এবার ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি, দিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, দিয়ে এবার 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে আর থেঁতো করা পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো 1/2 চামচ, ধনে জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। এবার
টমেটো বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকা খুলে দেখছি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু আর ফুলকপি মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলু আর ফুলকপি মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখছি আলু কপি সব সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলি ঝোলেতে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমার ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার ভাতের সঙ্গে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল পরিবেশন করছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও সেরকম টেস্ট হয়েছে। বন্ধুরা, শীতের টাটকা ফুলকপি আর টাটকা রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল, গরম গরম ঝোল আর গরম গরম ভাত, কম্বিনেশনটা কিন্তু দারুণ। শীতের দুপুরটা একদম জমে যাবে। বন্ধুরা, আমার এই ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে খান ও সকলকে খাওয়ান। কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।